राहे मेरे मस्कन, राहे मेरे मस्कन, हवाली काबा बनी मेरे मदफन, दियार मदीना बलगल उला बिकमालिही, कशफ दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, স্থল গোয়ালবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই বাৎসরিক মহতি জলসা, উক্ত জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং ওলামায়ে হযরতগণ, সংক্ষেপে শেষ করে দিও। ওলামায়ে হযরতগণ এবং এলাকার মুসল্লিয়ানে কেরাম, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, যেহেতু সময় সংক্ষিপ্ত, অতিরিক্ত কথা বলার মতো সময় নাই, অতএব আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি ওই আয়াত অনুসারে কিছু কথা বলবো এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি যে আয়াতটা পাঠ করেছি এই আয়াতটা অত্যন্ত দামি একটা আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পুরা কোরআনুল কারীম নাজিল না কইরা শুধু এই একটা আয়াত নাজিল করত, তাহলে এই একটা আয়াতের বরকতে, এই একটা আয়াতের শানে বহু সংখ্যক কাফের মুসলমান হয়ে যাইত। আমি আপনাদের সামনে সূরা নাহলের 90 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, মানব জাতিকে 3টা আদেশ এবং 3টা নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহাউনা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 3টা কাজের আদেশ করেছেন তার মধ্যে 1 নাম্বার হলো তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, তোমরা ন্যায় বিচার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কেমন ন্যায় বিচারক ছিলেন। আর ন্যায় বিচারক বলতে যে আমরা অফিস আদালতে বিচার হয় বা আমরা এলাকার মধ্যে যে বিচার করি এই বিচারই কিন্তু ন্যায় বিচার না। ন্যায় বিচার বলতে ব্যক্তিগত জীবনে তোমার সাথে অপর একজন ভাইয়ের ক্ষেত্রেও ন্যায় বিচার করো, সামাজিক ক্ষেত্রে ন্যায় বিচার করো, রাজনৈতিক ক্ষেত্রেও তুমি ন্যায় বিচার করো। যত ক্ষেত্র আছে, গণতন্ত্র বলেন, যেখানে বলেন, সব দিকে আমাদের ন্যায় বিচার করতে হবে। কেমন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারক? একবার কুরাইশ গোত্রের এক নারী চুরি করলে সাহাবায়ে কেরাম চিন্তা করলো এ তো কুরাইশ গোত্রের নারী, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাতে হবে যে এটা কুরাইশ গোত্রের নারী। এখন কারে পাঠাবে এই নিয়ে সাহাবারা পরামর্শ করতেছে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে ওসামারে পাঠাইলেন। তো ওসামারে পাঠানোর পরে ওসামা দাদার কোলে গিয়া বসলো। বৈশা 2 রানের মানে 2 পা নবীজির কোমরের সাইড দিয়া কানে কানে বলতেছে, না না দাদা, এ তো কুরাইশ গোত্রের নারী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক ঝটকায় দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, এখানে এই কুরাইশ গোত্রের নারী ফাতেমা না, এখানে যদি আমার কন্যা ফাতেমা চুরি করতো তাহলে আমি তার হাত কাটতে একটু দ্বিধাগ্রস্ত হতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে এই বাক্য পাঠ করলেন, আল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতু ইয়াদাহা। একটা উপদেশ দিয়ে দে বন্ধ করে দে। তো মুহতারাম হাজিরিন, সময় যেহেতু সংক্ষিপ্ত, অতিরিক্ত কথা বলার মতো সময় নাই, নামাজের সময় আমি এখন নামাজের সময় হয়ে গেছে। তো আমাদের বর্তমানে দেখা যায় কোন বিচারের ক্ষেত্রে কোনো ন্যায় বিচার নাই। এই কিছুদিন আগে বাবুল আবুল সরকার নামে এক ব্যক্তি আল্লাহকে নিয়ে একটা অত্যন্ত বাজে একটা কটূক্তি করেছে। আজ যদি আমাদের দেশে ন্যায় বিচার থাকতো তাহলে ওই বাবুল আবুল সরকারকে এখনো জেলে রাখা হতো না, তার বিচার হয়ে যেত। মুহতারাম হাজিরিন, যেহেতু সময় সংক্ষিপ্ত, কথা আর বাড়াবো না, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।